আসসালামু আলাইকুম, দিস ইজ আখি ফ্রম মাই ইউটিউব চ্যানেল আখি স্টোরিল্যান্ড। আশা করছি সব অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। এটাকে হোয়াইট সস পাস্তা অথবা পাস্তা বলতে পারেন। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। এখানে প্রথমে আমি প্যানে পানি দিয়েছি, তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি পানির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাস্তা। আপনাদেরকে বলে রাখছি, এখানে আমি 1 কাপ সমপরিমাণ পাস্তা দিচ্ছি। এবার পাস্তাগুলোকে আমি 6 থেকে 7 মিনিট ধরে কুক করে নেব। তার বেশি প্রয়োজন নেই, তাহলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। তো আমি এবার পাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো আমার ভালোভাবে কুক হয়ে গেছে, এর বেশি রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। পানিতে তেল এবং লবণ দেওয়ার কারণে আমার পাস্তাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না, তাই এটা আমার এখন কোনো ঠান্ডা পানি দিয়ে আবার এটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার পাস্তাগুলোকে সাইডে রেখে আমি পাস্তার জন্য হোয়াইট সস রেডি করব। তো তার জন্য সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। বাটারের মাঝখানে এখন আমি দিয়ে দেব এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে বাটারের সাথে ময়দাটা আমরা একটু ভালো করে আগে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব, যাতে করে একটা সুঘ্রাণ বের হয়। তো দেখতেই পারছেন এখানে আমি বাটারের সাথে কিন্তু ময়দাটা একটা উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা দুধ। এটা আপনারা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন, তবে দুধটা আগে থেকে অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন। তো এবার আমি ময়দার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। উপকরণগুলো ভালোভাবে মিশে আসলে এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাথে দিয়েছি চিজ। আপনারা চিজ এবং চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে 1/2 কাপের একটু কম চিজ ব্যবহার করেছি। তো আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, সেটা সাইডে রেখে এখন আমি চলে আসলাম আমার পাস্তাটা রান্না করার জন্য। এখন আমি যেটা করব, আমি চুলায় দিয়ে দিয়েছি প্যান, তার মধ্যে বাটার ছেড়েছি। এখন দিয়েছি অল্প কিছু রসুন কুচি। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিউব করা কিছু পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালোভাবে হয়ে আসলে এর মাঝখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু গাজর এবং রেড ক্যাপসিকাম। আপনার এখানে গাজরটা স্কিপ করে গ্রিন ক্যাপসিকামও চাইলে দিতে পারেন। তো আমার হাতের কাছে সেটা ছিল না, তাই আমি গাজর ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ টমেটো সস। আমার কাছে এখানে টমেটো সসটা ভালো লেগেছে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করেও সেটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ চিনি। তো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আবার 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিতে পারেন। আমার বাচ্চারা খাবে, তাই আমি দিচ্ছি না। এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিজ। এখানে আমি চিজের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি আগেও ব্যবহার করেছি। এখন আমি এটার সাথে আমার আগে থেকে রান্না করা হোয়াইট সসটা ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি আমার হোয়াইট সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যেটা করব, আমার আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মাঝখানে অ্যাড করে দেব। তো এই সসটার মাঝখানে আমি আমার পাস্তাগুলো হালকা একটু নেড়েচেড়ে নেব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাচ্চাদের জন্য, চাইলে বড়রাও খেতে পারবেন, অনায়াসেই পাস্তা কিন্তু রেডি করে ফেলতে পারেন। দেখেন আমার পাস্তা কিন্তু অনেক বেশি গ্রেভি হয়েছে। তো সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।